স্বপ্নের আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগের অপেক্ষায় থাকে হাজারো বাংলাদেশি। ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জের তথ্য বলছে 2024 সালেই পাড়ি জমায় অন্তত 17,000 শিক্ষার্থী, যা পরের 2 বছরে বেড়েছে আরও বেশি। এক দশকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী যাওয়ার সংখ্যা বেড়েছে 250 গুণ। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বছরে 52,000 শিক্ষার্থী যান উচ্চশিক্ষার জন্য। বিদেশে উন্নত জীবনের নিশ্চয়তার আশায় দেশের ভেতরে গ্র্যাজুয়েট লেভেল থেকে তারা তিলে তিলে করে নিজেদের গড়ে তোলেন। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরকম একটা মুহূর্তে আমরা বাবা মারাও তো অবশ্যই খুবই চিন্তিত থাকে। আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য যদি ঝুঁকি নিয়ে যেতেও চাই, কিন্তু তখন দেখা যায় কি বাবা মারা আমাদেরকে ডিসকারেজ করে। বিদেশে গিয়ে প্রথম 6 মাস শিক্ষার্থীদের ওই দেশের সমাজ ও সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো জরুরি বলে মনে করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। উচ্চশিক্ষা নেওয়ার জন্য পরবর্তীতে যাব, আমাদের তো অবশ্যই আমরা ভীত সন্ত্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এখানে সম্পূর্ণ নতুন। এটা আমাদের গভর্নমেন্ট প্লাস ওই দেশের গভর্নমেন্ট দুজনেরই একটা কম্বাইন্ড একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার সিকিউরিটিটা এনশিওর করা। তবে উচ্চশিক্ষা ও নিজেকে বিদেশে তুলে ধরতে যারা স্বপ্ন দেখেছিলেন, এখন দেশের বাইরে যেতে পারলে সরকারের কাছে তারা চান জীবনের নিশ্চয়তা। সরকার যদি নিশ্চয়তাটা দিতে পারে তো স্টুডেন্টরাও একটা যে প্যারেন্টস গার্ডিয়ানরা একটা ভরসা পায়। ইউএস এর মতো একটা দেশে এইখানে যদি তারা যদি সোশ্যাল সিকিউরিটি জিনিসটা যদি এনশিওর করতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? এজেন্সি অ্যান্ড সরকার যদি পদক্ষেপ নেয় তাও কাজ হবে না যদি আমরা কেয়ারফুল না থাকি। আর সরকারের তো অবশ্যই আমি মনে করি আরও জোরদার করা উচিত। যুক্তরাষ্ট্রের বৃষ্টি লিমনের ঘটনায় নয়, গত কয়েক বছরে কানাডা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় গিয়ে প্রাণ হারিয়েছেন একাধিক বাংলাদেশি শিক্ষার্থী। সংখ্যাটা হয়তো খুব বড় নয়, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি ভাঙা পরিবার, একটি থেমে যাওয়া স্বপ্ন। এই ঘটনাগুলোর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় হিসাব নেই। বিদেশে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে একটি শক্তিশালী মনিটরিং সিস্টেম দরকার। রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র নীতিতে এবং একটা নীতিমালা তৈরি করা, যে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে যে সমস্ত রাষ্ট্রে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করতে যায় তাদের নিরাপত্তার বিষয়টি যেন রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হয়। কালচারাল সিমিলারিটিসটাকে বিবেচনা করে আমি মনে করি যে এই সমস্ত আবাসন বেছে নেওয়াটা খুব জরুরি। এবং এই ক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে নীতিমালা নির্ধারণ করা হয় যে একটা রাষ্ট্রে যখন কোনো স্কলারশিপ নিয়ে আমাদের শিক্ষার্থীরা যাবে, তখন ওই রাষ্ট্রের পক্ষ থেকে ওই বিশ্ববিদ্যালয়ে তাদের আবাসনের বিষয়টি সুনিশ্চিত করবে। স্বপ্ন থামানো যাবে না, কিন্তু সেই স্বপ্নের পথ হতে হবে নিরাপদ। কারণ প্রতিটি শিক্ষার্থী শুধু একজন নাগরিক নয়, সে একটি পরিবারের আশা, একটি দেশের ভবিষ্যৎ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।